ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। জীবিত এবং বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য গোপনে ফর্ম 7 জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছে এক ভুক্তভোগী। অভিযোগকারী জানান তার পরিবারের সকলেই জীবিত এবং তাদের মধ্যে পাসপোর্টধারী ও সরকারি পুরস্কারপ্রাপ্ত সদস্যও রয়েছে। অথচ একটি বিশেষ মহল চক্রান্ত করে তাদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম জমা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাতানুবাদ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে রাজ্য জুড়ে জীবিত ভোটারদের মৃত সাজিয়ে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। একে তারা বিরোধীদের স্বৈরাচারী মনোভাব বলেও কটাক্ষ করেছে। বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সহ আরও কিছু লোকের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করা হয়েছে যে তাদের নাম কাটা হয়, কিন্তু তার প্রত্যেক অথেন্টিক। ইভেন আমার যে ফ্যামিলি আছে, আমার মা শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার। সুতরাং যারা বেঁচে আছে এবং অথেন্টিক সিটিজেন তাদের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করার জন্য আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা, তিনি অন্যায়ভাবেই করেছেন, এটা পরিষ্কার একদম। সেই জন্য আমি তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় একটা এফআইআর করি। অন্যদিকে বিজেপির দাবি পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। তাদের মতে ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে আপত্তি জানানো বা ফর্ম 7 জমা দেওয়া আইনত বৈধ। পুলিশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের দালাল হয়ে গিয়েছে। এগুলো তো ভায়োলেশন করছেন, ভায়োলেশন অফ পিপল অ্যাক্ট, এরা ভায়োলেশন করছেন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য। এই নিয়ে পুলিশি পদক্ষেপ বা গ্রেফতারিকে তারা রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।